আমার যত অর্থ সম্পত্তি থাকুক না কেন আমার কোনো লাভ নাই। তার কারণ মানুষ ভালো বলে না মন্দ বলে, আমি তো কিছু শুনতে পাই না। নাকি বলে যে ব্যক্তি দুনিয়ার বুকে দশাবস্থায় দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, এই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নাই যে তাকে ভালোভাবে আবার শ্রবণ করাইবে, এমন কোনো ডাক্তার আছে কি? কোনো ডাক্তার নাই। আল্লাহ তাআলার নিয়ামত কেন আদায় করবো না আমরা? আল্লাহ তাআলার নিয়ামত কেন আমরা অস্বীকার করব? আল্লাহ তাআলার শুকরিয়া কেন আদায় করব না? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, আমি তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দিলাম। এই আয়াতে তাফসীরে আরেকটা কথা বলেছেন, তাফসীরকার বলেছেন দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দৃষ্টি শক্তি। কি দান করেছে বলেন তো দেখি? দৃষ্টি শক্তি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কোনোদিন চাইলে যদি দুনিয়ার বুকে আমরা যখন অন্ধ হিসাবে দুনিয়ার বুকে যদি আমরা জন্মগ্রহণ করতাম, দুনিয়ার কোনো ডাক্তার কি ছিল তাকে দেখাবে চোখে? এরকম ডাক্তার কি আজও পর্যন্ত জন্ম নিচ্ছে? কোনোদিনও জন্ম নেই নাই। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তি অন্ধ আছেন, ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন আপনি ভালো আছেন না মন্দ আছেন, সে বলবে যে আমার দুনিয়ার মধ্যে যত অর্থ সম্পত্তি থাকুক না কেন আমার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা দুনিয়াটাকে কেমনে করে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে, দুনিয়ার রং কিরকম, দুনিয়ার জায়গা কিরকম, আজও পর্যন্ত আমি দেখতে পারলাম না। আমার মনে দুঃখ রয়ে গেল, আমার অর্থ সম্পত্তির কোনো দাম নাই। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করতে হবে। একটা চোখে যদি আল্লাহ তাআলার কাছে যদি আমরা হিসাব করে কিয়ামতের ময়দানে এই চোখের নিয়ামত যদি আল্লাহ তাআলা ছেড়ে বসে কিয়ামতের ময়দানে চোখের দ্বারা আমার কাছে কি শুকরিয়া আদায় করেছো? আমরা দুনিয়ার বুকে চক্ষু দিয়ে আমরা কোরআন দেখি না, তাফসীর কোরআন মাহফিল দেখি না, আমরা আড্ডায় আছি, আজকে আমরা দোকান পাটে আছি, আজকে কিন্তু আমরা তাফসীর কোরআন মাহফিলের দিকে খেয়াল দিচ্ছি না, কোরআনের দিকে খেয়াল দিচ্ছি না। কিয়ামতের কঠিন বিপদে যদি চোখের যদি নিয়ামতের যদি আপনার হিসাব চাই, আপনি দিতে পারবেন নাকি? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের চাইতে না চাইতে 5টি জিনিস দান করেছেন, তার মধ্যে 1 নম্বরে হলো শ্রবণ শক্তি, 2 নম্বর হলো দর্শন শক্তি, 3 নম্বর হলো বাক শক্তি। 3 নম্বর কি? বাক শক্তি। আমার বাজারেরা, আমার সম্মানিত বাজারেরা, বাক শক্তি অর্থাৎ আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি। এই পৃথিবীতে ছোট মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে 2টি জাতি মনের ভাব প্রকাশ করতে পারে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। আমার বাজারেরা, এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, গরুর কোনো কি বাক শক্তি আছে নাকি? মোষের বাক শক্তি নাই, ভেড়ার বাক শক্তি নাই। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে কোনো মাখলুকাতের বাক শক্তি নাই। আল্লাহর কাছে আমরা চাই নেই পৃথিবীর বুকে দেখে যে ব্যক্তি কথা বলতে পারে না, তার কাছে আপনার কাছে জিজ্ঞাসা করেন তার কি অবস্থা। আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমার সম্মানিত বাজারেরা, আমাদেরকে বাক শক্তি দিলেন, এই বাক শক্তিকে আমরা কাজে লাগালাম না। এই বাক শক্তি দিয়ে কোরআনকে তেলাওয়াত করতে হবে, তাফসীর করতে হবে, আল্লাহ তাআলার হুকুম হবে, নিষেধগুলো আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, এই বাক শক্তি দিয়েছেন, এই বাক শক্তির নিয়ামত যদি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আমরা সেই নিয়ামতের শুকরিয়া সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 4 নম্বরে দিলেন আকল শক্তি। কি শক্তি দিলেন? আকল শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আকল দ্বারা
একটু হাসপাতালে আছে, বাবা দেখো তোমার মতন হাত আছে, তোমার মতন পাও আছে, তোমার মতন চোখ আছে, তোমার মতন 3.5 হাত বডি আছে, সুন্দর দেহের অধিকারী আছে, কিন্তু তার একটু মাত্র আল্লাহ রব্বুল আলামিন জেহেনটাকে একটু ঘুরে দিয়েছেন, আকল শক্তিকে একটু ঘুরে দিয়েছেন, তাকে পাগলের কাছে আখ্যায়িত করে মানসিক হাসপাতালে রেখে আসা হয়েছে। কথা ঠিক না দেখি? আমার সম্মানিত ভাইরা, এই আকল শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনার শুকরিয়া আদায় করা দরকার যে রব আমাদেরকে আকল শক্তি দিল, সে আকল দ্বারা বিবেচনা করতেছে না। আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে পড়ে যাওয়া দরকার। আমার বাজারেরা, আমার সম্মানিত বাজারেরা, এই আকল শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ৫ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, সেটা হলো কি বলবো নাকি আমার বাবারা, সেটা হলো জ্ঞান শক্তি। জ্ঞান শক্তি আমার সম্মানিত বাবারা, এই যে জ্ঞান শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সামনে, যখন কোনো 2-3 তরকারি আমার সামনে যদি আনা হয়, আমার সেটা নষ্ট হয়ে গেছে, এখান থেকে তুলে যা। জ্ঞান শক্তি আমার সম্মানিত ভাইরা, এই জ্ঞান শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের পাশেই দিলেন। মুখের পাশে না দিয়ে যদি পিঠে দিতে তাহলে এমনি করে যখন তরকারির জ্ঞানটা দেখতে সমস্ত জামা কাপড়গুলো নষ্ট হয়ে যেত। কথা ঠিক না দেখি? আমার সম্মানিত ভাইরা, এই জ্ঞান শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাহলে এই আয়াতে তাফসীর কারক বলেছেন 13টি জিনিসের দ্বারা মানুষ সংগঠিত হয়, গঠন হয়, সম্পূর্ণ হয়। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দিয়েছেন। আমরা সে না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বরে হলো শ্রবণ শক্তি, 2 নম্বর হলো দর্শন শক্তি, 3 নম্বর হলো বাক শক্তি, 4 নম্বর হলো আকল শক্তি, আর 5 নম্বর হলো জ্ঞান শক্তি। আমার বাবারা, আমার সম্মানিত ভাইরা, এই 5টি জিনিস আল্লাহ তাআলা দান করেন। আর হলো 4টি জিনিস বাবা তারা গঠন হয়, আর 1টি জিনিস মায়ের দ্বারা গঠন হয়। আমার বাবারা, এত দামি কথা, এত তাফসীরুল কোরআনের এত দামি কথা যদি আপনারা যদি শ্রবণ না করেন তাহলে কেমন হবে? আমার সম্মানিত বাবারা, আপনারা বিবেচনা করবেন, আপনারা মেলাম যে কোথা থেকে কথাগুলো বলতেছে, কি কথা বলতেছে, একটু শ্রবণ করে আপনারা দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বলতেছি। অত্যন্ত কষ্ট করে তাফসীর দেখতে হয়। আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, এই 13টি জিনিসের মধ্যে 4টি জিনিস বাবার দ্বারা গঠন হয়। আমার সম্মানিত ভাইরা, এটা কি বলা যাবে? আমার সম্মানিত ভাইরা, তার মধ্যে 1 নম্বর হলো আমার সম্মানিত ভাইরা রক্ত। বাবার দ্বারা যে গঠিত হয় তার মধ্যে 1 নম্বর হলো রক্ত। কি রক্ত বলে না? অনেকেই বলেন তোর বাবার রক্ত খারাপ তাই তুই খারাপ, এরকম বলে কিনা? আমার ভাইরা, বাবার দ্বারা গঠন হয় একটি মানুষ যখন সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়, বাবার থেকে রক্ত যায়, ওই বাচ্চার দেহের মধ্যে বাবার রক্ত যায়। আমার সম্মানিত ভাইরা, তারপরে গোস্ত রক্ত দেয়, তারপরে গোস্ত দেয়। আমার ভাইরা, তারপরে চর্বি গঠন হয় বাবার দ্বারা। আমার ভাইরা, তারপরে চামড়াও গঠন হয় বাবার দ্বারা। আমার সম্মানিত ভাইরা, এই 4টি জিনিস হয় বাবার দ্বারা গঠন হয়। কি কি? রক্ত, গোস্ত, চর্বি, চামড়া। মানুষ গঠন হতে হলে 3টি জিনিস লাগে, তার মধ্যে বাবার দ্বারা 4টা, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন 5টা, আর 4টি হলো মার দ্বারা গঠন হয়। আমার সম্মানিত ভাইরা, মার দ্বারা গঠন হয়, তার মধ্যে 1 নম্বর হলো চুল। 1 নম্বর কি? চুল। মাথার চুল আছে কিনা? মানুষের অঙ্গে প্রত্যঙ্গ চুল আছে কিনা? আমার ভাইরা, এই চুল আল্লাহ তাআলা মায়ের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গঠন করে। তারপরে আমার সম্মানিত ভাইরা, এরপরে গঠন করে হলো আমার সম্মানিত ভাইরা
সম্মানিত ভাইরা, তৃতীয় নম্বর হয় হার। কি হয়? হার হয়। তারপরে পদ্মা হয়। এই চারটি হলো মাছ দ্বারা আমার ভাইরা। 1 নম্বরে চুল, 2 নম্বরে রস, 3 নম্বরে হার, 4 নম্বরে পদ্মা। এই মোট হলো 13টি জিনিস। এই আয়াতে তাফসীর করেছেন তাফসীরকারক। এই 13টি জিনিস দ্বারা মানুষ সংগঠিত হয়, মানুষের সুসংযোগের অধিকারী হয়। এই 13টি জিনিসের যদি একটি না থাকে, আর ওই মানুষটা হলো অঙ্গহানি হয়ে যায়। যে মানুষটা কি হয়? অঙ্গহানি। সব আছে, একটা পাও নাই, সে কি বলে? ন্যাংরা। সব আছে, একটা চোখ নাই, বলে যে কানা। সব আছে, একটা কান নাই, সে বলে কি? কথা। সব আছে, আগুন নাই, তাকে কি বলে? পাগল বলে। সম্মানিত উপস্থিতি, কত দামি কথা! সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, তারপরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা বলেন, এত নিয়ামত দিলাম, আর আমার বান্দারা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে ওই বান্দার নিয়ামত আমি বাড়ায় দিই। আর যে বান্দা শুকরিয়া আদায় করে না, তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াশকুরতুম লা'যীদান্নাকুম ওয়া লা তাকারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আমার ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিই। আর যে বান্দা আমার নিয়ামত পাইল, অথচ নিয়ামতের শুকরিয়া আদায় করল না, নিয়ামতকে ফিরিয়ে আনি। আমরা মুক্তির বিচারী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লা আলাইনা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। শিক্ষার্থী বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি দরুদ প্রেরণ করার দরকার আছে না নাই? বলেন তো দেখি। আমার সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ করি। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে আর বেশি ভূমিকা টানব না, আমি সরাসরি আলোচনা করে যেতে চাই। আজকে আমার আলোচনার বিষয় হলো কিয়ামত সম্পর্কে। আজকে আলোচনা আমার কিয়ামত সম্পর্কে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল কারিয়াহ। এই সূরাটি আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, রাসূলের মদিনায় থাকা অবস্থায় নাযিল হলে মদিনা বলে, মদিনা বলে, আর মক্কায় থাকা অবস্থায় সূরাটি নাযিল হলে মাক্কি বলে। আমার সম্মানিত ভাইয়েরা, এই সূরাটির মধ্যে মোট আয়াত আছে 11টি। মোট আয়াত আছে 11টি। আমার সম্মানিত ভাইয়েরা, রুকু হলো একটি, রুকু আছে। আমার সম্মানিত ভাইয়েরা, এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে তুলে ধরেছেন। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা বলেন, পরাঘাত। তারপরে বলেন যে পরাঘাতকারী কি? পরাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? পরাঘাতকারী কি? আমার সম্মানিত ভাইয়া, এই পরাঘাত মানে বিকট আওয়াজ। কি হবে? বিকট আওয়াজ।
আমার সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে বিভিন্ন রকম বিশাল বড় শব্দ হয়। আমার ভাইরা, কিয়ামতের আগে কিন্তু বিশাল বড় শব্দ হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখা যায় যে একটা টায়ার বাস্ট হলে বিশাল বড় শব্দ হয়। আবার দেখবেন ট্রান্সমিটার, বিদ্যুতের ট্রান্সমিটার যদি বাস্ট হয় বিশাল বড় শব্দ হয়। আবার দেখা যায় মেয়ে অনেক জোরে জোরে ডাকে। সম্মানিত উপস্থিতি, এইরকম শব্দকে পরাঘাত বলা হয়। আমার সম্মানিত ভাইরা, এই পরাঘাত কিয়ামত সংঘটিত হওয়ার আগে এরকম বিশাল বড় শব্দ হবে। আমার সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতে হবে না যতক্ষণ না 10টি জিনিস আল্লাহ রাসূল মারুফুল কোরআনের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আমি দেখলাম আল্লাহ রাসূল এই কিয়ামতের নমুনা সম্পর্কে, কিয়ামতের আগে কমপক্ষে 10টি কাজ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করবেন না। কিয়ামত করবেন না। আল্লাহ রাসূল তার মধ্যে 1 নম্বর বলেছেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে, যখন কিয়ামত হবে তার নমুনা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আমার সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমরা এখন দেখি পূর্ব থেকে সূর্য উদিত হয়, কিন্তু এমন এক সময় আসবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আমার সম্মানিত ভাইরা, সেই পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ পাগল করা হয়ে যাবে। আমার ভাইরা, কোরআন কারিমের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর। মানুষগুলো তখন ছোটাছুটি করতে থাকবে, মাতালের মতো হয়ে যাবে। মানুষ আসলে তখন মাতাল হবে না, কিন্তু মাতার অবস্থা হয়ে যাবে। মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে। আমার সম্মানিত ভাইরা, তখন বলবে যে কি হলো, এই কোন অবস্থা হলো। আমার সম্মানিত ভাইরা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হলো। এতদিন আমরা দেখলাম পূর্ব থেকে রবি উঠছে, সূর্য উঠছে না ভাইরা, এখন পশ্চিম থেকে উঠতেছেন। আমার সম্মানিত ভাইরা, সেই সময় যদি আপনি যদি কি করেন, যদি গুনাহ যদি মাফ চান, আল্লাহ তাআলা তখন গুনাহকে মাফ করবেন না। তখন গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল এই কথা বললেন যে 1 নম্বর নির্দেশ, যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে ততক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করবেন না। তার মধ্যে 2 নম্বর বলেছেন, বিশেষ করে এক প্রকার ধোঁয়া ওই পৃথিবীতে সাবলা হয়ে যাবে কিয়ামতের আগে। আমার সম্মানিত ভাইয়েরা, এক প্রকার ধোঁয়া চারিদিকে ধোঁয়ায় অন্ধকার অবস্থা হয়ে যাবে। এই 2 নম্বর। 1 নম্বর কি, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। 2 নম্বরে ধোঁয়া, ওই পৃথিবীটা আধার অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত ভাইরা, তারপরে বলেছেন 3 নম্বর বলেছেন দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদের আবির্ভাব হবে। আমার ভাইরা, তারপরে 4 নম্বরে বলেছেন ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। কিয়ামতের আগে কি হবে? ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। আমার সম্মানিত ভাইরা, এই ইয়াজুজ মাজুজ যদি না আসে, তার আগে যদি বলেন যে কিয়ামত হবে, কিয়ামত হবে না। আমার সম্মানিত ভাইরা, রাসূল 4 নম্বরে বলেছেন
যে ইয়াজুজ মাজুজে আবির্ভাব হবে পঞ্চম নম্বরে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন পঞ্চম নম্বরে ঈসা আলাইহিস সালামের অবতীর্ণ। ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে। আমার সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূল গুলো আল্লাহ রাসূলের উম্মত হওয়ার জন্য আরজি জানাইছিলেন, কিন্তু কোন রাসূলের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। আমার ভাইরা, ঈসা নবীর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আসমানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই রেখে দিয়েছেন। আমার কিয়ামতের আগে আসবেন তিনি, নবী যাবে আসবেন না, আসবে রাসূলের উম্মতি যাবে। আমার ভাইরা, এই ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম আসবে কখন? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের যখন আবির্ভাব হবে, এই দাজ্জালের মধ্যে ঈসা আলাইহিস সালামের কথা যখন শুনবে তিনি আবির্ভাব হয়েছে, উনি পালায় শুরু করে দিবে। আমার ভাইরা, পালানো শুরু করে দিবে। আমার ভাইরা, এই দাজ্জালকে মারবে ঈসা আলাইহিস সালামের পরে তাম পৃথিবীতে তিনি শাসন করবে। আমার ভাইরা, এসে দেখবেন শুধু কাফের আর কাফের। কাফেরগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিভাবে বিদায় হয়ে যাবে? ঈসা আলাইহিস সালামের চোখে আল্লাহ তাআলা এত বড় একটা পাওয়ার দিবে, যে পাওয়ারের কারণে কাফের মানুষগুলো ছটফট করে জমিনেতে পড়বে আর মরবে। আমার ভাইরা, দাজ্জালের আবির্ভাব হবে। আমার সম্মানিত ভাইরা, তারপরে 7 নম্বর 8 নম্বরে বলেছেন পারস্য, পাশ্চাত্য, আরব, উপদ্বীপ, এই 3 জায়গা মাটিগুলো ধসে ধসে পড়ে যাবে। পাহাড়ের মাটিগুলো জমিনের বুকে ধসে ধসে পড়ে যাবে। এই সমস্তগুলো কি কিয়ামতের লক্ষণ। আমার ভাইরা, আমার সম্মানিত ভাইরা, এইগুলো হবে। তারপরে 10 নম্বরে বলেছেন আগুন থেকে একটি আগুন বের হয়ে আসবেন। একটি আগুন বের হয়ে এসে মানুষকে ধাওয়া করবে, সামনের দিকে ধাওয়া করতে থাকবে। আমার ভাইরা, এই 10টি কারণ যখন হবে তখন বুঝবেন যে কিয়ামত শুরু হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সব থেকে কিয়ামতের আগে সব থেকে বড় লক্ষণ হলো আমার ভাইরা পশ্চিম দিকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে সব থেকে বড় আলামত কি? যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে ও দাব্বাতুল আরদের আবির্ভাব হবে। এই 10টি কারণ যখন হবে আল্লাহ রাসূলের পবিত্র মুখের বাণী আমি তাফসীরে মালিকুল কোরআনের মধ্যে সূরা আনআমের তাফসীরের মধ্যে আমি পেয়েছি। আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাকে সিংহাসনে নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে অগণিত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত আযাইল। আমার সম্মানিত ভাইরা, এই ফেরেশতাদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফেরেশতাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত ভাইরা, হযরতে মালিক হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে ইসরাফিল আলাইহিস সালামকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দায়িত্ব দিয়েছেন, সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকার তাকে দায়িত্ব দিয়েছেন। সিংহা এমন একটা বাঁশি তিনি দাঁড়িয়ে আছেন গিয়ে আমার ভাইরা, ওই বাঁশির মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। সেই বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য। যে ফেরেশতা, এত বড় একটা ফেরেশতা, যার পা থাকবে জমিনে আর তার মাথা থাকবে আসমানে, এত বড় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, এত বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। ওই ফেরেশতার মাথায় যদি তামাম পৃথিবীর পানি যদি ঢালা হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। আমার ভাইরা,
এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, যার বাসির মধ্যে যে সিংহার চিত্রর মধ্যে এরম পৃথিবী শত শত পৃথিবী আসবে চাইবে, একটু কোথাও বাঁচবে না। ইসরাফিল আলাইহিস সালামকে এরকম একটা দায়িত্ব দিয়ে দাঁড়িয়ে আছেন। আমার সম্মানিত ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার যখন লড়াই হয়ে যাবে, আমার সম্মানিত ভাইরা, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফুৎকার দিবে, এই পৃথিবীতে এমন বড় শব্দ হবে, এই পৃথিবীর বড় বড় বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, খানখান হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতন উঠতে থাকবে, মানুষগুলো তাদের মতন তারা ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনু জিবালু কাল ইহনিল মাওকুস। আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষগুলো মাতালের মতন করবে, মানুষ মনে করে মাতাল হয়তো আসলে মাতাল হয়ে নাই। আমার ভাইরা, পাহাড় পর্বতগুলো তোলার মতন উঠতে থাকবে। আমার ভাইরা, এই পৃথিবীতে কত বড় বড় কিন্তু পাহাড় আছে। আমাদের বাংলার জমিনে সব থেকে বড় পাহাড় হলো ময়মনসিংহ। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাহাড় হলো নেপালে। এই সমস্ত পাহাড়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এই জমিন যখন সৃষ্টি করেছিলেন, তখন জমিনটা নড়াচড়া করতে, নড়াচড়া থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো সৃষ্টি করেছিলেন জমিনে এরা হিসাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তারাগুলো, এই পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই পৃথিবীতে যত বড় বড় টাওয়ার আছে, যত বড় বড় বিল্ডিং আছে, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষগুলো পালাতে থাকবে, পালানোর কিন্তু কোনো জায়গা থাকবে না। আমার সম্মানিত ভাইরা, এই সূরা কারিমের মধ্যে কিয়ামত সম্পর্কে এত সুন্দর সুন্দর করে তুলে দিলেন। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন যে দ্বিতীয় ফুৎকার দিয়ে ফেলো। দ্বিতীয় ফুৎকার যখন দিবে, মানুষগুলো মরে সারকার হয়ে যাবে, সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে সেদিন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো, যত ধনী ধনী মানুষ ছিল, যত গরিব মানুষ ছিল, যত ক্ষমতাশীল মানুষ ছিল, যত বড় ক্ষমতাশীল বাদশা ছিল, সমস্ত বাদশাগুলো, সমস্ত রাষ্ট্রনায়কগুলো, সমস্ত সাধারণ মানুষগুলো, সমস্ত পশু পাখি ইত্যাদি দুনিয়া থেকে সমস্ত মাত্রতা দুনিয়া থেকে সেদিন মারা যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকারে দিবে, সমস্ত মানুষগুলো যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইবার কারা জীবিত আছে রে? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি বেঁচে আছি। হযরত মিকাঈল আলাইহিস সালাম আছে, হযরত আযরাইল আলাইহিস সালাম আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অর্ডার দিবেন, এবার আযানকে অর্ডার দিবেন, এই তোমরা যারা বেঁচে আছো সবার জানকে কবজ করে ফেলো, সবার জানকে কবজ করে ফেলে দেওয়া হবে। পৃথিবীতে আর কেউ নাই, আর আসমানে কেউ নাই, জমিনেতে কেউ নাই। আল্লাহ তাআলা সেদিন বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, তোমরা কোথায়? তোমাদের ক্ষমতা কোথায়? তোমরা যখন ইসলামের উপর আঘাত করেছিলে, তোমরা যখন ইসলামের ধারকবাহকদেরকে, আলেমদেরকে তোমরা যে পরিকল্পনা করেছিলে, তাদেরকে ধরে দিয়েছিলে, তাদেরকে ফাঁসি কাটতে ঘুরাইছিলে, আজকে সেই সমস্ত জালেম বাকিরা কোথায়? সেই রাজা বাদশারা সেদিন কেউ কোথাও জবাব দেবে না। আল্লাহ তাআলা নিস্তব্ধ, আল্লাহ তাআলার সামনে সব নিস্তব্ধ। আমার ভাইয়েরা, এইভাবে যখন মানুষগুলো নিস্তব্ধ হয়ে যাবে, আমার ভাইয়েরা, জমিনগুলো কাঁপা
শুরু করে দিলে আমার ভাইরা আল্লাহ তাআলা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها জমিনও থরথর করে কাঁপবে আমার ভাইরা আর জমিনের মধ্যে যারা থাকবে সব কিছু তারা বের করে দেবে আমার সম্মানিত ভাইরা এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আরেকবার করে হুক্কার দাও আমার সম্মানিত ভাইরা যুদ্ধ করার পরে ইসরাফিল আলাইহিস সালামকে আবার হুক্কার দিতে বলবে আরেকটা যখন হুক্কার দিবে আমার সম্মানিত ভাইরা তখন মানুষগুলো কবর থেকে পৃথিবীর মধ্যে উঠতে থাকবে তখন মানুষ যে অবস্থায় মারা গিয়েছিল আমার সম্মানিত ভাইরা এই পৃথিবীতে কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ গাড়ি চাপাতে মারা যায়, কেউ প্লেন দুর্ঘটনাতে মারা যায়, কেউ স্টিমার দুর্ঘটনাতে মারা যায়। আমার সম্মানিত ভাইরা সেদিন যে অবস্থা মৃত্যুবরণ করেছেন সেই অবস্থায় উঠবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে বান্দারে